পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার মূল সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খান যে দেশে নেই, অবশেষে সেই বিষয়ে নিশ্চিত হওয়ার কথা জানালো পুলিশ। ঢাকা মহানগর পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম আজ রবিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন যে ফয়সাল ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন, তবে মেঘালয় পুলিশ তার 2 সহযোগীকে গ্রেপ্তার করেছে। ওসমান হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানাতে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে উল্লেখ করে পুলিশ কর্মকর্তা নজরুল জানান যে তারা আশা করছেন আগামী 7 থেকে 10 দিনের মধ্যে চার্জশিট দিতে সক্ষম হবে পুলিশ। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তবে কেন হাদিকে হত্যা করা হলো সেই মোটিভ সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ। নজরুল ইসলাম বলেছেন, যেহেতু মূল সন্দেহভাজনকে এখনো গ্রেপ্তার করা যায়নি, মোটিভও এখনো জানা যায়নি। ফয়সাল ও তার সহযোগীরা সীমান্ত পার হয়ে ভারতে চলে যাওয়ার জোর গুঞ্জন শোনা গেলেও পুলিশ এতদিন নিশ্চিত করে কিছু বলতে পারছিল না। রোববারের সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা নজরুল বলেন, ঘটনাটি পূর্ব পরিকল্পিত হওয়ায় আসামিদের শনাক্ত করার আগেই তারা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে দেশ ছেড়ে যায়। পুলিশ জানায়, ফয়সাল ও আলমগীর প্রথমে ঢাকা থেকে সিএনজিতে করে আমিনবাজারে যায়, সেখান থেকে মানিকগঞ্জের কালামপুরে ও পরে প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছায়। সেখানে ফিলিপ নামে একজন তাদেরকে সীমান্ত পার করে পুত্তিন নামে একজনের কাছে হস্তান্তর করে। তারপর সামি নামে আরেক ট্যাক্সি ড্রাইভারের কাছে তাকে দেয়া হয়। সামি তাদেরকে মেঘালয়ের তুরা শহরে পৌঁছে দেয়। পুলিশ কর্মকর্তা নজরুল বলেন, ইনফরমাল চ্যানেলে বাংলাদেশ পুলিশ মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে জানতে পেরেছে সেখানে তারা পুত্তির ও সামিকে গ্রেপ্তার করেছে। হাদি হত্যায় এই পর্যন্ত 11 জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। তাদের মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির এবং মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভিন সামিরা, বান্ধবী মারিয়া আক্তার লিমা ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, রেন্টেকার ব্যবসায়ী মুফতি মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, ফয়সালের সহযোগী মোহাম্মদ কবির, ভারতে পালাতে সহযোগিতাকারী সিবিয়ন দিও ও সঞ্জয় চিসেম। তদন্তে নেমে 2টি বিদেশি পিস্তল, 52 রাউন্ড গুলি, মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট এবং 53টি অ্যাকাউন্টের বিপরীতে 218 কোটি টাকার চেক উদ্ধারের কথাও জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার।